একদম সাইলেন্স। গ্রুপ 5 সরি এটা গ্রুপ 4 হবে তাই না? সাধারণ মূল কমন রুট আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি সাধারণ মূল x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল দুইটা কত বলো? 2 আর 3। থ্যাংক ইউ। আর আরেকটা সমীকরণ বলি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 কষ্ট করে বলতে পারবা মূল দুইটা কত? 1 আর 3। তাহলে 3 কি? 3 হচ্ছে উভয় সমীকরণের সাধারণ মূল। আমি তোমাদের কেস বুঝায় বল। ফারহানের দুইটা গার্লফ্রেন্ড বুঝছো? একটা ধরো কি বলবো কি নাম কমন নাম বলো সুমাইয়া, আরেকটা কি সাদিয়া। ইয়েস সুমাইয়া সাদিয়া। আবার ধরো কে তোমার নাম কি আকিব, আকিবেরও দুইটা, সেটা হইলো একটা সাদিয়া হ্যাঁ আরেকটা ধরো মিম। ঠিক আছে তো সাদিয়া কি করতেছে ডাবল গেম খেলতেছে বুঝছো? দুইজনের কমন গার্লফ্রেন্ড। তো এখানে হচ্ছে এই দুই সমীকরণের সাধারণ মূল হইল 3। আচ্ছা বলো তো মানে এটা উদাহরণটা গার্লফ্রেন্ডের উদাহরণটা দেওয়ার যুক্তি আছে বলো? গার্লফ্রেন্ড যদি বলে যে আজকে পিজা খাওয়াইতে হবে তাহলে খাওয়াবে না দুইজনই? আকিব আর ইসে ফরহান দুইজনই খাওয়াবে না? সাদিয়া যদি বলে তার মানে সাদিয়ার কাছে দুইজনই কি মানে সিদ্ধ আর। তো সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণই সিদ্ধ হয় না ভাইয়া? মানে 3 যদি তুমি এখানে বসায় দাও তাহলে 3 স্কয়ারে 9 আর 6 15 3 5 15 তাহলে শূন্য হয় না? সিদ্ধ মানে কি বলো? লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তার মানে 3 বসাইলে উভয় সমীকরণই সিদ্ধ হচ্ছে। এইটাও 9 আর 3 12 3 4 12। তার মানে কনসেপ্টটা কি? দুইটা সমীকরণের যদি একটা সাধারণ মূল থাকে শোনো সাধারণ মূল কিন্তু দুইটা হবে। দুইটা হলে কি আর সমীকরণ এক হবে? মানে সমীকরণ আলাদা হবে? সমীকরণ সেম হয়ে যাবে। মানে ধরো একটা সমীকরণের মূল 2 3 আর একটা সমীকরণের মূল 2 3 তো সমীকরণ তো সেম। একটা যদি সাধারণ মূল থাকে মানে ওই যে সাদিয়া আর সুমাইয়া সাদিয়া মিম সাদিয়া কমন থাকতে হবে আবার দুইজনই কমন হওয়া যাবে বুঝছো? সেক্ষেত্রে ওই সাদিয়া দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে বা সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। বুঝাতে পারছি আমি সবাইকে? অনলাইনে যারা আছো বুঝছো তো নাকি? জি ভাইয়া। জি স্যার। ওকে তাইলে এটা কোনো আসলে সূত্র না, আমি একটা কথা লিখে দিব সেটা হচ্ছে সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণ সর্বদা সিদ্ধ হয়। ওকে তার মানে ধরো আমি তো এখানে তো জানি যে 3, ধরো আমি সাধারণ মূলটা জানি না সেক্ষেত্রে আমি এটা আলফা ধরে নিই তাহলে আলফা দ্বারা উভয় সমীকরণ কি হবে ম্যাডাম? সিদ্ধ হবে। মানে এক্স এর জায়গায় তুমি কি বসাই দিবা? দুই সমীকরণেই আলফা বসাই দিবা। আমি কি বুঝাইতে পারছি কাহিনীটা? ফাইন। এবার এই গ্রুপের ম্যাথ আছে হইলো 31 থেকে 37 প্যারা আর 3টা স্পেশাল ম্যাথ আছে 4টা অ্যাকচুয়ালি 38 থেকে 41। আমাদের আজকের ক্লাসটা একটু মনে হয় ব্লার হয়ে গেছে দুঃখিত। আজকের ক্লাসটা একটু লেন্দি হবে ভাইয়া। ভাইয়া মানে আমাদের যে আজকের ক্লাসটা এটা একটু লেন্দি বলতে আমাদের আজকে চ্যাপ্টারটা শেষ করতে হচ্ছে এই কারণে আমি আজকে 8টা অঙ্ক করাবো। হ্যাঁ তো এই কারণে একটু সময় লাগবে, ধৈর্য নিয়ে। আর যারা ধরো যে পোতাইনা পোলাপান আছে না কিছু যে ভাইয়া আমি নিতে পারি না এতটা ভাইয়া আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, হ্যাঁ তারা আগে লিভ করো, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ লিভ করলে আমার কিছু করার আছে তাই না? তুমি চলে গেলাম, মানে আমার এটা কোনো প্রবলেমই নেই। যারা যারা সুস্থ স্বাভাবিক মানে এদের পড়াবো আর পোতাইনা পোলাপান দরকার নেই। ওকে আসো আমরা ম্যাথ শুরু করার আগে দাঁড়াও, অঙ্ক শুরু করার আগে আরেকটা জিনিস পড়াবো, সেটা লাগবে, সেটা হলো সমানুপাতের ধর্ম।
হ্যাঁ, এটা সূত্র এই জিনিসটা তোমরা 9 এ পড়ে আসছো, তারপরেও আমি তোমাকে একটু ব্যাখ্যা করব। সাপোজ ধরো আলফা বাই এ আলফা স্কয়ার বাই বি ইকুয়াল টু 1 বাই সি আছে। সমানুপাতের ধর্ম হলো তিনটা অনুপাত যদি সমান হয় তাহলে লব যেভাবে সম্পর্কযুক্ত, আমি একটু লিখে দিই তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে। লব যেভাবে সম্পর্কযুক্ত মানে রিলেটেড হরও একইভাবে একই রূপে সম্পর্কযুক্ত হবে। মানে বিষয়টা আমি একটু বুঝাই বলি। তিনটা অনুপাত সমান, দেখো তো লব কিভাবে সম্পর্কযুক্ত। আমি বলি আলফা আর 1 গুণ করলে কত হয়। সরি আমি একটু ভুল বলতেছি, দুঃখিত। এটা ধর আলফা, হ্যাঁ সাপোজ এই আলফা আর আলফা গুণ করলে কি হয়, আলফা স্কয়ার। সরি আমি একটু ভুল লিখছি, কারেকশন করে নাও এবার, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে কি হয় বলো, আলফা স্কয়ার ইনটু 1 গুণ করলে আলফা স্কয়ার হয়। বলো মাঝখানেরটাকে বর্গ করলে কি হয়। মানে তাহলে লব কিভাবে সম্পর্কযুক্ত, 1 আর 3 গুণ করলে যা হয় মাঝখানেরটাকে বর্গ করলে তাই হয়। আমি বলছি হর যেভাবে সম্পর্কযুক্ত লবও এক্স্যাক্টলি সেইভাবেই সম্পর্কযুক্ত হবে। তাহলে সেই অনুযায়ী আমি কি বলতে পারি বলতো, a ইনটু সি কত হবে, বি স্কয়ার। তোমরা উদাহরণ দেখতে চাও, দেখেন। স্যার হ্যাঁ বলো। বুঝি নাই স্যার তাই এই তো, স্যার হ্যাঁ এই বুঝি নাই। আলফা দিয়ে কি মূল আর এ বি সি দিয়ে কি সহগ বোঝাচ্ছে? আলফা দিয়ে মূল বোঝাচ্ছে। তোমার নাম কি? তাসিন। জি স্যার। ওকে, হ্যাঁ আসো। হ্যাঁ আচ্ছা ওকে, 2/3। আমার ধারণা আমি যখন উদাহরণটা দিব তোমাদের কাছে এটা পানি হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, এই তিনটা অনুপাত কি সমান? আমাকে একটু সবাই জানো, এই তিনটা অনুপাত কি সমান? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো একটু বলো। 2/3 6/9 কাটাকাটি করলে কি হয়, 2/3। 18/27 কাটাকাটি করলে কি হয়, আমি কি বুঝাতে পারছি? এবার বলো 2 আর 18 গুণ করলে কত হয়, 36। মাঝখানেরটাকে বর্গ করলে কি হয়, তার মানে লব হইলো ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে মাঝখানেরটা বর্গের সমান। এইভাবে সম্পর্কযুক্ত। আমি এটার সাথে মিলায় দেখাচ্ছি। অন্যভাবেও হয়, মানে নটের যে মাঝখানেরটা বর্গের সমান হইলেই মিলবে, কিউবের সমান হইলেও মিলবে। কেন আমি বর্গ দেখাচ্ছি, কেন, যেটা তুমি অ্যাপ্লাই করবা সেটা দেখাইলেই ভালো না, এটা অ্যাপ্লাই করবো একটু পরে। তাহলে বলো লব হচ্ছে ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে মাঝখানেরটার বর্গের সমান। তাহলে হরের ক্ষেত্রে ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে কি হয়, 3 আর 27 81। বুঝছো? তার মানে লব যেভাবে সম্পর্কযুক্ত হরও একই রূপে সম্পর্কযুক্ত হবে। এটা হলো সমানুপাতের ধর্ম। এটা কোথায় পড়ে আসার কথা জানো, চ্যাপ্টার 9 11.1 9 জেনারেল ছিল, আজকে জানলা এটা ওখানে ছিল সমানুপাতের ধর্ম। আমরা কি করি, বইয়ের ফার্স্টের লেখা পড়ি না, যোজন বিয়োজন এগুলো করে তুমি 11.1 পার করে দিছো, তাই না? আমি কি ঠিক বলছি? আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা আমার এই অঙ্কগুলা করতে কাজে লাগবে। সাধারণ মুখ দিয়ে সিদ্ধ করবো তো, তখন দুইটাই যখন 0 হবে, তোমরা কি ভাই 99 পড়ছিলা যে দুই সমীকরণ যখন শূন্য তখন আমরা আর গুণনের সূত্র ইউজ করি? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। সো ভাইয়া সুন্দরভাবে এটা লিখে রাখো, 31 থেকে 37 আমি 5টা অঙ্ক করে দিব। হ্যাঁ, তারপরে তোমরা বাসায় আরো 3-4টা দিব কাজ একই রকম। বুঝছো আমার কথা? আজকের ক্লাস 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? আমি সময় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে, কারণ হলো যে এটার জন্য আমি 9টা ক্লাস, ইউজুয়ালি আমি অন্য ব্যাচে 8টা ক্লাসে শেষ করে ফেলি, চ্যাপ্টার 8। তোমরা হলো আমাদের বেশি পড়াইছো, যে ভাই আমি এটা পারি নাই, আনএক্সপেক্টেড, যে এটা পারা উচিত ছিল এটা পারি নাই, এগুলোর কারণে দেরি হয়ে গেছে।
যাই হোক, শুরু করতে যাচ্ছি হলো 31 থেকে। তোমরা একটু লিখে রাখো, আমি একটা স্ক্রিনশট রেখে দিই, এটা গ্রুপে দিয়ে দিব। কেউ যদি লেখা মিস করে থাকো তাহলে আমি এটা গ্রুপে দিয়ে দিব, বুঝছো ক্লাসের সবাই? আর কোনো থিওরি নাই। 38 থেকে 41 এর জন্য নিশ্চয়কের কনসেপ্ট আসতে হবে। নিশ্চয়ক তোমরা এর আগে পড়া ফেলেছো, কারণ ওইটা নতুন করে পড়াবো না। আগামী দিন থেকে আমাদের আমরা বলছি যে আমরা কনিক চ্যাপ্টারটা পড়াবো আগে, হ্যাঁ 6, তারপরে 7.2 পড়াবো। 6 পুরোটা না করলাম, 6.1 করব। তারপরে দরকার হলে ইন দা মিন টাইম আমার হলো উদ্দেশ্য যে যারা নতুন জয়েন করবে ওদেরকে আমি 7.1টা পড়াই দিই। তাইলে তোমরা যারা মিস করছো তারা এক্সট্রা ক্লাসে 7.1টা করে নিও, কারণ 7.1 আপনি রিলেটেড তো, ওটা না পড়ে পড়লে বুঝতে পারবে না কি। বুঝছো আমার কথা? ফাইন, শুরু এবার। 31 ক নাম্বার? 1 নাম্বার অঙ্ক নাকি 31 এর একটাই অঙ্ক? একটাই। বলো প্রদত্ত সমীকরণ দুটো কি কি? x স্কয়ার মাইনাস kx প্লাস kx মাইনাস 6k ইকুয়াল টু 0। ওকে, যারা ফার্স্টে মিস করছো, এই দুই সমীকরণের একটা সাধারণ মূল আছে, ঠিক আছে? তার মানে সাধারণ গার্লফ্রেন্ড বলছে, মানে ওর হইলো কি ছিল? সাদিয়া সুমাইয়া আর হচ্ছে সাদিয়া মিম। ভাইয়া ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে গেছে কেন? আমি তো ক্লিয়ার দেখছি। নেটওয়ার্ক প্রবলেম তো হওয়ার কথা না। আচ্ছা, এখনো কি ব্লার দেখতেছো? দেখো তো ভাইয়া। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কেউ যদি ঠিক দেখে থাকো তার মানে তাদের নেটওয়ার্কের সমস্যা, আমারটা ঠিক আছে। আমারটা প্রবলেম হইলে সবাই প্রবলেম ফেস করবা। আচ্ছা যাই হোক, দ্রুত আমরা এখানে ফিরে আসি। অঙ্কগুলোর স্টাইল দেখো, একই স্টাইলে প্রত্যেকটা অঙ্ক করব। প্রত্যেকটা অঙ্ক এই দুই সমীকরণের একটা সাধারণ মূল আছে, মানে কি? গার্লফ্রেন্ড একটা কম, সাদিয়া, বুঝছো? তো দুজনেই তো দুইটা করে গার্লফ্রেন্ড, একটা হলো কম, সেই কমনটাকে আমি আলফা ধরে নিলাম, সাদিয়ার নাম হলো আলফা, ঠিক আছে? তাইলে মনে করি মূলদ্বয়ের সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা। এবার এই কথাটাই একটু আগে বললাম, সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ না, সাদিয়া দ্বারা ফারহান আর ওই দুজনেই বলে যাবে না। তো এই আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে, মানে এক্স এর জায়গায় কি বসাই দিব? আলফা, অর্থাৎ সিদ্ধ করে দাও আলফা স্কয়ার প্লাস কে আলফা মাইনাস 6k ইকুয়াল টু 0, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা মাইনাস k ইকুয়াল টু 0। দুইটা সমীকরণ দাঁড়াইলো না ভাইয়া? তোমরা মনে রাখবা, এই সাধারণ মূল সংক্রান্ত অঙ্কের প্রত্যেকটা অঙ্কে তুমি আর গুণনের সূত্র প্রয়োগ করো। আর গুণ কেন? ডান পাশে দুইটা শূন্য, ঠিক আছে? তাইলে আর গুণনের সূত্রানুসারে আর গুণনের সূত্রানুসারে আলফা স্কয়ার বাই আলফা বাই 1 বাই, মনে আছে ভাইয়া? এখানে নরমালি x থাকতো, এটা y থাকতো, এটা কনস্ট্যান্ট থাকতো, কনস্ট্যান্টে 1 লিখতাম। আর এখানে আনফরচুনেটলি এখানে আলফা স্কয়ার আছে, এখানে আলফা আছে, মানে আলফা স্কয়ার কে x চিন্তা করো আর আলফা কে কি y চিন্তা করো। বুঝছো আমার কথা? এই কারণে আমি ওই উদাহরণটা দিছিলাম আর কি, সমানুপাতের ধর্মে এই উদাহরণটা দিছি, বুঝছো? আগামী প্রায় 10টা অঙ্কে এই কাজটাই করতে হবে, ঠিক আছে? আমি তাও 4-5টা পড়াই দিই। হ্যাঁ হ্যাঁ হয়, মানে কিন্তু কতগুলো অঙ্ক আবার ওইটা ছাড়া হবে না। তাইলে তুমি আমার প্রশ্ন করবা, আমি কেমনে বুঝবো এটা আমি করবো না অন্য করবো? বুঝছো? এটা বলবো না, এই কারণে আমি এটা শিখাই দিই চাই। বুঝছো তুমি আমার কথা? মানে আমি জানি ভাই এখান থেকে তুলনা করে আলফা মানটা বের করা যায়, তারপরে এখানে আলফা মানটা বসায় দিলে কের মানটা বাইরে হয়ে যায়, ঠিক আছে? এইটা করা যায়, কিন্তু মানে ভাই এটা 30-31 অঙ্কের জন্য প্রযোজ্য, ওই 32, 33, 34, 35 হবে। বুঝছো তুমি আমার কথা? ওকে, তো আলফা স্কয়ার না, আলফা স্কয়ার বাদ, আর কোনো আশা করি ভুলে যাওনি, মাইনাস কে স্কয়ার মাইনাস 12, এই যে এটা মাইনাস কে স্কয়ার মাইনাস 12, আবার আলফা দিয়ে দিও না, কিন্তু আলফা কিন্তু চলক হিসেবে বিবেচনা করছি। আলফা হইলে এটা বা উল্টা অপোজিট ডিরেকশনে আসে, জানি তো, মাইনাস 6k প্লাস k আর 1 মাইনাস 2 মাইনাস k। বলো সাধারণ আলফা যে আলফা স্কয়ার আর আলফা থেকে কি থাকতো? x আর y স্কয়ার, ওখানে x প্লাস by প্লাস c। ওকে,
মাইনাস আসছে, তাই না? তাহলে কত মাইনাস, একটা কাজ করি মাইনাস দিয়ে গুণ করে দিই, বা মাইনাস কমন নিয়ে কাইটা, তাহলে দেখতে সুন্দর লাগে। আলফা স্কয়ার কে স্কয়ার প্লাস 12k। আর ভাইয়া তোমাদের আমি একটা কথা বলি, অন্য যে কোনো নিয়মের চেয়ে এই নিয়মের ক্যালকুলেশন সোজা হবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম। এই যে দেখো ক্লাসের সবাই, লব কিভাবে সম্পর্কযুক্ত একটু বলবা? এইটা আর এইটা গুণ করলে এইটার বর্গের সমান, তাইলে হরও একই রূপে সম্পর্কযুক্ত হবে। এইটা আর এইটা গুণ করলে এইটার বর্গের সমান হবে। এটা ডাইরেক্ট লিখে দিব, বলবো সমানুপাতের। সবাইকে আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো, যারা অনলাইন যারা জিজ্ঞেস করা হচ্ছে না, অনেক স্টুডেন্টই আছে অনলাইনে, আমাকে একটু বলো যে সবাই বুঝতেছো কিনা। জি স্যার। জি ভাইয়া। ফাইন। আমি বুঝা যাবা, হ্যাঁ এই জিনিসটা আমি আরো 4 বার বলতে যাচ্ছি। মানে অল্প মান লাগে। ইয়েস। হ্যাঁ এখন তো অনেক নিয়মে করানো যায়। এখন আমি কি তোমাকে নিয়ম শেখাবো যে এতগুলো নিয়ম শিখো? তুমি নিজে অ্যাপ্লাই করতে পারো যে এইভাবে করলে আমার ভালো লাগতেছে, তুমি এটা নাও। তুমি জানো যে আমি তো অনেক বছর ধরে পড়াচ্ছি, আমি অ্যাডাপ্ট করছি অনেক কিছু। তো আমি একটা নিয়মে পড়াইতাম, তারপরে আমি খাতা দেখলাম যে একটা স্টুডেন্টের এই নিয়মটা সোজা, আমি অ্যাডাপ্ট করছি গত 16 বছর ধরে। বুঝছো যে আমি এটা নিয়ে নিচ্ছি, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি আমারটা, কারণ কি ওটা তো সোজা, আমি সোজাটা পোলাপানলে পড়াই। বুঝছো তুমি এমন কথা? এই অঙ্ক আমি 4 নিয়মে করাইতে পারবো তোমার, ঠিক আছে? 4 নিয়মে করাতে গেলে আরো 4 গুণ সময় লাগবে, তাই না? সিলেবাসটা শেষ, এটা করবো না, আমি সবচেয়ে সোজা নিয়মটাই করাচ্ছি, ঠিক আছে? গুণ কর k কিউব 2k স্কয়ার প্লাস 12k স্কয়ার প্লাস 24k 25k স্কয়ার। 2k স্কয়ার 12k স্কয়ার থেকে 24k স্কয়ার বাদ 25 বাদ গেলে 11k স্কয়ার হয়, আর এটা হলো 24k ইকুয়াল টু হলো 0। এবার কে এর মান বের করা একদমই ইজি, বাচ্চাদের কাজ। হেরা একটা কথা শুনো, তোমাদের একটা বৈশিষ্ট্য কি, কে দিয়ে ভাগ করবি? আচ্ছা কে এর মান নির্ণয় করতে বলছে, কোথাও কি বলা আছে যে কে এর মানটা শূন্য হইতে পারবে না? এরকম কিছু বলে না। তবে হ্যাঁ একটা কথা আমি বলি, এখানে যদি কে এক্স স্কয়ার থাকতো না, তাইলে আমি বলতাম কে শূন্য হবে। কেন? কে শূন্য হইলে এটা দ্বিঘাত সমীকরণই হয় না, অঙ্ক তার অস্তিত্ব হারায় ফেলা। বুঝছো তুমি আমার কথা? এক্স স্কয়ারের সাথে যদি কে থাকতো তাহলে সেটা শূন্য হইতো না। এই কথাটা বলছি, ফাও বলিনি। একটু পরে না দেখবে এটা কাজে লাগে, মানে ওইটা নট ইকুয়াল টু 0, তখন তুমি আমার প্রশ্ন করতে হবে ওইটা আপনি শূন্য লিখলেন না, এটা শূন্য। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? এটা মিডল টার্ম। কেন হবে কে এর মান আমি যদি শূন্য বসাই, আমি হ্যাঁ কে এর মান শূন্য হলে দ্বিঘাতটা থাকে, x স্কয়ার ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ হয় x স্কয়ার। আমি যদি কে এর মান কে সামনে বসাই, তাহলে তো কে এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে তো আমার এটা স্কয়ারই থাকে, এজন্য বলতেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো এইটা মিডল টার্ম করছি 3 8 24। আচ্ছা ভাইয়া এইগুলো দেখাইতেছি, এটা লিখি ভাইয়া, পারো তো এগুলো লিখতে নাকি? হ্যাঁ তাহলে কে এর মান কত? 0 3 8। বুঝছো আমার কথা? এই রুলের অঙ্ক সবগুলো এইরকম। আমি কেন এক রুলে শেখাই জানো? সব এক নিয়মে হয়ে যাবে, তোমাদের সুবিধা হবে। আচ্ছা তো এটা গেল, আমি এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করাই দিব। 32 এর 1 নাম্বারটা মনে হয় অনেকবার আসছে পরীক্ষায়, ঠিক আছে? 32 এর 1 নাম্বার আসছে না দেখো তো বোর্ডে? হ্যাঁ আচ্ছা, টিচার হওয়ার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এই লাইন পর্যন্ত আমার অনেক অঙ্ক মিলা যাবে, হ্যাঁ সমীকরণ আলাদা, ঠিক আছে? তোমাদেরকে লেখা হয়ে গেছে ক্লাসের সবার, অনলাইনে যারা আছো? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে কেমন দিচ্ছে? এটা তো 17 নম্বর কই তাই না? এটা তো 17 এম এর জায়গায় পি দিলে হয়ে যায় কিনা? জি ভাই, মানে এত গাধা একটা বইয়ের, মানে অনেকে একটা অঙ্ক দিচ্ছে যে এটা বোর্ডে আসছে এম এর জায়গায় পি আছে, ওইটা আবার অ্যাড করছে। আচ্ছা নতুন বই আছে কারো কাছে? দেখো 31 এর 2 নাম্বার না, ওইটা কি 17 নাম্বার অঙ্ক? একটু দেখে আসো, এম এর জায়গায় পি দিতে, ওইটা এখানে দিছে কি লিখা? আমার
আমাকে উপদেশটা কেন নিয়োগ করে না বই করার আগে? আমি এটাই বুঝতে পারছি। আমি কি ঠিক বলছি? 17 আর এটা আমি লিখবো তো। কি ভাবছো তোমাদের বাচ্চা কাচ্চারা কার বই পড়বে? এসি অনেক স্যার নো। হ্যাঁ তুমি কি ভাবছো? এসিউ আহমেদ নামটা মানে আসলে এটা বলা ঠিক না, স্যার মারা গেছে। মানে ওনার নাম সুরুজউদ্দিন আহমেদ, বুঝছো? এটা নাম দিছে এসইউ আহমেদ, একটু স্টাইল সুন্দর। আমার এক বন্ধু শুনো, ওর নাম হলো শাইয়ান মোহাম্মদ। হ্যাঁ শাইয়ান মোহাম্মদ শিকদার। তো ও করছে কি মোহাম্মদ ওর নাম লিখছে শাইয়ান এম শিকদার। বুঝছো? মানে ওই মোহাম্মদ রে মানে খ্যাত হইলে মানুষ কি করে ওটা সংক্ষিপ্ত করে বলা আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ দাও। ভালো কথা মনে করছো, ধন্যবাদ। এখানে এটা না লিখতে নাম্বার পাঠা খাওয়া সমানুপাতের ধর্ম, এই কথাটা লিখতে হবে। এই সমানুপাতের ধর্ম কথাটা লিখতে হবে। হ্যাঁ আচ্ছা ভাইয়া সবাই আমাকে 32-এর, আচ্ছা আমি আজকে বেশি পেঁচা পারা যাবে না, ক্লাস লেন্দি হয়ে যাবে। আর মানে অপ্রাসঙ্গিক কথা বলবো না। বলো অঙ্ক কি বলছে? px স্কয়ার qx plus 1 equal to 0, qx স্কয়ার প্লাস px plus 1 equal to 0। সাধারণ মূল আলফা, সাধারণ মূল দ্বারা সমীকরণ কি হবে? বয়েল হবে। তাহলে p আলফা স্কয়ার প্লাস q আলফা প্লাস 1 equal to 0। আরেকটা কি? q আলফা স্কয়ার p আলফা প্লাস 1 equal to 0। বুঝাতে পারছি? আচ্ছা ফ্যান্টাস্টিক। এবার এইটা মাঝখানের লাইন বাদ, এই সমানুপাতের ধর্ম সাইড নোট রাখ। দেখো কতটা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। এই আমাকে একটু বলবা আলফা স্কয়ারের নিচে কি হবে? q মাইনাস p। আলফার নিচে কি হবে? এটা কিন্তু উল্টা ডিরেকশনে আসে, তাই q মাইনাস p হবে। আর লাস্টে p স্কয়ার মাইনাস q স্কয়ার। বুঝতে পারছি আমি? মানে আলফা স্কয়ার হলে এটা বাদ, q মাইনাস আলফা হলে q মাইনাস 1 হলে p স্কয়ার মাইনাস। আচ্ছা সমানুপাতের ধর্ম বলো, তোমার তুমি বলো। এটা কোন এটা স্কয়ার q minus p square minus q square equal to q minus p whole square। আচ্ছা আমাকে একটু জানাও এক সেকেন্ড, এটা তো আইসি তোমাদের হাত চুলকাইতেছে, এটা কেটে দিই তাই না? আচ্ছা কাটবো কি কাটবো না সেটা পরের কথায় আসতেছে। আচ্ছা এটা আগে বলো এটা কি? p plus q p minus q। আচ্ছা একটা মাইনাস কমন নিলে, সবাই আমার কথা শোনো, একটা মাইনাস কমন নিলে এটা কি q minus p হয়ে যাবে? একটা মাইনাস কমন নিলে তাহলে q minus p যদি হয়ে যায়, একটা q minus p আছে, q minus p হোল স্কয়ার হয়ে যাবে। বুঝতেছো আমার কথা? শেষ। এই লাইনটা বুঝছো সবাই? এবার প্রশ্ন হইল q minus p হোল স্কয়ার কাটা যাবে কিনা? বলো একটা রাশি কখন কাটা যায়? যখন সেটা শূন্য না তখন কাটা যায়। বুঝছো? আজকে থেকে জেনে রাখো, কোন রাশি কেটে দেওয়ার শর্ত হইল ওইটা নট ইকুয়াল টু 0 হইতে হবে। মানে q minus p শূন্য হওয়া যাবে না। এরা q minus p শূন্য না এটা প্রশ্নে বলা নাই, কিন্তু প্রশ্নে বলা না থাকলেও আমি বুঝতেছি যে q minus p সমান 0 হবে না। কারণ q minus p 0 মানে হইল q আর p সমান, তাই না ভাইয়া? q আর p যদি সমান হয়ে যায় তাইলে এটা দুই সমীকরণ হবে না, এটা এক সমীকরণ হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? বলো তো px স্কয়ার প্লাস px প্লাস 1 আবার px স্কয়ার প্লাস px প্লাস। তাহলে তো ফারহান আর আকিব সমান হয়ে যাবে, ওদের গার্লফ্রেন্ডও সেম হয়ে যাবে, মূল দুটো সেম হয়ে যাবে। এক মূল তো আর সাধারণ মূল না। সবাই কি আমার কথা বুঝতেছো? q মাইনাস p সমান না। অনলাইনে সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ কেউ আসো বুঝো নাই? অনলাইনে কেউ আসো?
এমন কোন নাম্বার শেষে দেখা যাবে যে আসলে সেম না, এত কিছু না লিখে তুমি q - p নট ইকুয়াল টু 0 লিখে দিবা, ঠিক আছে? তুমি এত গণনা করো না যে এটা সমান হবে না, কারণ এটা নির্দেশক কারণে এক হয়ে যায়, এত কিছু লাগবে না। q আর p সমান না। ওকে, তাহলে ওই -1টা আমি পাঠাও, অঙ্ক বোধহয় হয়ে গেছে। p + q = -1, -1 কে এই পাশে নিয়ে আসতে আমি মনে হয় বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে, তাই না? আচ্ছা, এই গ্রুপের আরো দুটা ম্যাথ আমি করাইছি। আচ্ছা, তার আগে তোমরা একটু কইরা আসবা যে 33 নাম্বার না, সরি 33 না, 34 আর 35 এর 1 2 এই অঙ্কগুলো কি সিমিলার? দেখো 34 নাম্বার 35 এর 1 2 আমার বই খোলো, সমস্যা নেই। কত নাম্বার পেজ? 65 64 পেজ। হ্যাঁ দেখো, 34 নাম্বার 35 এর 1 2 তাই কি না বলো? সরি 35 এর 2 3 দুঃখিত, 35 এর 2 3 তাই না? সিমিলার, একটা মূল একটা দ্বিগুণ আর একটা অর্ধেক বলছে। এই অর্ধেক বললে কি যায় আসে? আলফা বাই 2 ধরো না তোমরা, আমি বলি কি করবা। আমি বললাম যে আমার ওজন তার ওজন, সাপোজ লিনাতের ওজনের দ্বিগুণ, লিনাত বলে বলেছে ওর তো 3 গুণ হতে পারে, আমি যাই হোক, মানে আমার ওজন লিনাতের দ্বিগুণ, তাহলে লিনাতকে আলফা ধরে আমি 2 আলফা। আমি বললাম যে না, লিনাতের ওজন আমার অর্ধেক, তাইলে লিনাত আলফা আমি 2 আলফাই ধরি, সমস্যা নেই। অর্ধেক হইছে না? নাকি না ভাইয়া হয় নাই, আপনি আলফা লিনাত আলফা বাই 2। যখনই তুমি ভগ্নাংশ আনবা না, হবে অঙ্ক, হবে না কেন? তোমারই নিজে মানে মনে হবে যে আমি ঝামেলা করে গেছি, বুঝছো? এই কাজটা করবা, অর্ধেক হইলেও তুমি 2 আলফা আর আলফাই ধরো। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? আচ্ছা, তো আমি যেটা করব এখন, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যদি আমি অঙ্কগুলো তাকাই দিই, তোমাদের আজকে ক্লাসের পরে আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিব বা গ্রুপে লিখে দিব, নে আমার কাছে সাজেশনটা আছে। সাজেশন তো পাইছো তোমরা পুরা ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার দিয়ে দিব। পুরোটা দিব না, খালি চাপ দিব, পুরোটা দিলে কেউ পড়বাই না। আচ্ছা, প্রদত্ত সমীকরণ তোমাদের কাছে আমি জানতে চাই, হ্যাঁ এটা এই গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, অনলাইনে যারা, তাদের শুনতে একটু কি কষ্ট হচ্ছে? অনলাইনে যারা আছো, না ভাইয়া। না স্যার। বাইরে প্রচন্ড শব্দ হচ্ছে তো, বাংলাদেশের প্রচুর অ্যাপার্টমেন্ট হয়েছে ঢাকায়। আচ্ছা, তোমাদের কাছে জানতে চাই, বলতে 1 নং সমীকরণের একটি মূল 2 নং সমীকরণের একটি মূলের ডাবল, এবার কিন্তু সাধারণ মূল না, মানে ধরো ও মানে কিভাবে উদাহরণ দিব, মানে ধরো যে ওর গার্লফ্রেন্ডের ওজন হলো 40 কেজি, ওর 80 কেজি, এই টাইপের আর কি অবস্থা। সাধারণ না, দুজনেরই সাদিয়া নাম, একজন চিকন একজন। আচ্ছা, তো 1 নং সমীকরণের একটি মূল 2 নং সমীকরণের একটি মূলের ডাবল প্রশ্নে বলছে। তার মানে ভালো করে শুনুন, তার মানে ডাবলটা কে 1 নম্বর সমীকরণের মূল, ধরবা কোনটা? 2 নম্বর সমীকরণের মূল হলো আলফা, তাহলে 1 নম্বর সমীকরণের মূল কি? 2 আলফা। আমি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? আমার ওজন লিনাতের ওজনের ডাবল হইলে লিনাতের ওজন আলফা, আমার ওজন 2 আলফা। বুঝাইতে পারছি তো? বাচ্চাদের কথা যদিও, কিন্তু এটা তোমরা ভুল করো, বুঝছো? যে 1 নং 2 নং এর দ্বিগুণ, হ্যাঁ এটা আলফা, এটা মনে হয় এরকম, তাই না? ধরি 2 নং এর একটি মূল আলফা, সুতরাং 1 নং এর একটি মূল 2 আলফা। যার যার মূল দিয়ে সেই সেই সমীকরণ সিদ্ধ না, মানে 1 নাম্বারটা কি দিয়ে সিদ্ধ হবে? 2 আলফা দিয়ে, আর 2 নাম্বারটা সিদ্ধ কি হবে? খালি আলফা দিয়ে। আচ্ছা, এখানে 2 আলফা দিয়ে সিদ্ধ হলে কি হবে?
এর জায়গায় তো 2 আলফা 4a আলফা স্কয়ার 2b আলফা প্লাস c ইকুয়াল টু 0। এরা তোমরা যদি সমানুপাতের ধর্ম ইউজ না করে নরমালি অঙ্ক করো তাহলে কইরো মানে প্রথম দুইটা তো হবে 31 32 সহজেই হবে। এই অঙ্কগুলো করতে গেলে হবে না আমি বলতেছি, দেখবা যে মাথার ঘাম পায়ের ঘাম এক হয়ে যায়, বুঝছো? আমি এগুলো সব করে আসছি। তো দ্যাট ইজ ওয়াই তোমরা আমাদের উপরে ফুল বিলিভ রাখতে পারো। আর কোনো নিয়ম নাই, নিয়ম থাকলে 16 বছরে আমি ব্যাক করে ফেলে, বুঝছো? ওকে, সিদ্ধ করছি। ক্লাসের সবাই কি বুঝছো? অনেকেই 4a আলফা স্কয়ার বুঝো নাই, তাদের জন্য a x এর জায়গায় 2 আলফা বসাও 4 আলফা স্কয়ার হয়, আর এই আছে 4a আলফা স্কয়ার। x এর জায়গায় 2 আলফা বসাও 2b আলফা। বুঝছো ক্লাসের সবাই? এবার তো আমার এটা সেট করাই আছে, এটা তো আমি আরো 15 মিনিট পরে মুছবো। আচ্ছা রেডি? আলফা স্কয়ার বাদ নিচেরটা বলো কষ্ট করে ক্লাসের সবাই। 2ab মাইনাস bc c স্কয়ার আর 4ab মাইনাস 2bc। ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি? তোমাদেরকে আমি ওই যে গ্রুপ ওইটা ওই ব্যাচে ছিলাম না, তুমি সুস্মিতা আর ইসে ওইটা রিমুভ করে এই ব্যাচে ঢুকাই দিচ্ছি, বুঝছো? আচ্ছা বি কমন 2a মাইনাস c, এটা কত হয়? c প্লাস 2a c মাইনাস 2a, আর তাহলে কি হয়? 2b কমন 2a মাইনাস c। কেউ কি আসো যে খুব সুন্দর ভাবে আমাকে সমানুপাতের ধর্মটা বলতে পারবা? এতক্ষণে মুখস্থ হয়েছে এটা কোন এটা এটা স্কয়ার, বুঝছো? কত হবে? 2b স্কয়ার 2a মাইনাস c হোল স্কয়ার। এক্সিলেন্ট, ফাটাফাটি। 2a প্লাস c হোল স্কয়ার। আর ভাইয়া একটা কথা বলি, ছোট্ট একটা কথা, এটাকে বর্গ করছি, এটা লিখছি, আমার কি খুব বড় অপরাধ হয়ে গেছে? ভাইয়া ছোটবেলা থেকে এটা জেনে আসছো কি a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস a হোল স্কয়ার, কোনো পার্থক্য নাই, স্কয়ার করলে এটা মাইনাস কমন নিচ্ছে, কি যায় আসে? এটা দেখতে ভালো লাগতেছে তাই না? 2a মাইনাস c হোল স্কয়ার। আচ্ছা এতটুকু লেখার পরে সবাই কি করবা? 2a মাইনাস c হোল স্কয়ার একটা দিবা, তাই না? কাটা যাবে? নো ভাইয়া, যদি a মাইনাস c হইতো তাইলে আমি কাটতে পারতাম না, কারণ a আর c যদি সমান হয়ে যায় তাহলে মূল দুইটা সেম হয়ে যায়, কিন্তু 2a আর c সমান হইতে পারবে না, এটা কোথাও বলা নেই। সবাই কি আমার কথা বুঝতেছো? তার মানে তুমি আন্দাজে আসলে যে খালি কাইটা দিব, কাইটা দেওয়ার আগে তুমি শর্ত চেক করবে, বুঝছো তুমি আমার কথা? আরেকটা জিনিস, কাইটা দিলা একটা প্রমাণ হবে, প্রমাণ করতে গেছে দুইটা, সহজেই তো বোঝার কথা যে এটা হবে না, তাহলে কি করবা? না কাটলে এই পাশে হিসাব আইনা কমন নিব। বুঝাতে পারছি? শুনো, মানে আমি একটা বিষয় বুঝাই, আমি না মানে প্ল্যান ছাড়া কাজ করি না। ধরো এই ব্যাচে তোমাদের লিস্টে নাম আছে 51 জন। এখন স্বভাবতই আমার হইলো তোমাদের বলছি যে প্রথম 3টা ব্যাচে আমার স্টুডেন্ট ভর্তি বন্ধ, শুধুমাত্র আমি নতুন স্টুডেন্ট যারাই যোগাযোগ করছে আমি এই ব্যাচের নাম বলতেছি যে এখানে 2টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, তাহলে তোমরা অ্যাট লিস্ট এখানে পড়তে পারো, আমি কভার আপ করতে পারবো, অন্যগুলোতে পারবো, এটাই বলছি আমি। তো অনেকেই আসো যে তোমরা কুতকুত প্লেয়ার, মানে ধরো যে আজকে আসি কালকে আসবো না, খুব লাভ দিয়ে একটা আবার এরকম ভাবে ক্লাস করো। তারা একটা কাজ করো, তারা একটা বড় লাভ দাও, ক্লাসরুমের বাইরে চলে যাও, বুঝছো? মানে তাইলে আমি নতুন সিরিয়াস স্টুডেন্ট নিতে পারি। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? এই কারণে আমি একটু পরে রোলটা কল করব, আজকে যাদেরকে খুঁজে পাবো না হ্যাঁ তাদেরকে গ্রুপ থেকে আমি রিমুভ করে দিব, তাইলে একটু তাইলে এটা ভদ্রস্থ হবে গ্রুপটা। ওকে, হয় অথবা হয় 2a minus c whole square equal to 0, 2 equal to c। এই অঙ্কটা কতটা ইজিলি হয়ে গেল
মানে এটা যদি তুমি অন্য কোনো নিয়মে পড়তা তাহলে তুমি বুঝতে পারতা যে কত ধানে কত চাল। আচ্ছা যাই হোক, অঙ্কটা কি সবাই বুঝছো ভাইয়া? এটা সবচেয়ে গ্যাঞ্জামা অঙ্ক করায় ফেলাইছে। আদতে ওরকম মনে হলো না, কিন্তু আসলে এটাই সবচেয়ে গ্যাঞ্জামা। আরেকটা গ্যাঞ্জামা আছে, মানে আয়তনের হিসেবে ওইটাই সবচেয়ে বড়। আমি আবার সেই উদাহরণটা দিই। আমি উদাহরণগুলো অনেক চিন্তা ভাবনা করে বের করছি, আবার মনোযোগ দিয়ে শুনো প্রথম থেকে উদাহরণটা। এই একটা সমীকরণ, এটা হলো ফারহান, ফারহানের গার্লফ্রেন্ড দুইটা, কি নাম? সাদিয়া আর সুমাইয়া। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, তার দুইটা মূল, মূল দুইটা কি? সাদিয়া সুমাইয়া। এই হলো আকিব, আকিবেরও দুইটা গার্লফ্রেন্ড, নাম কি? সাদিয়া আর মিম। সাদিয়া হলো দুইজনের সাধারণ গার্লফ্রেন্ড, আর আলফা হলো উভয়ের সাধারণ মূল। প্রশ্ন কি বলছে জানো? এই যে ইউসুফ আব্দুল্লাহ সামি, ও একটা গেম খেলতেছে। কি গেম জানো? ও গিয়া সাদিয়ারে তো কইছে যে এই সাদিয়া তুমি তো ডাবল গেম খেলতেছো, আর ওই যে দুইটা মেয়ে আছে না বাকি, সুমাইয়া আর মিম, ওদের গিয়ে বলছে দেখছো ও সাদিয়ার সাথেও প্রেম করে, আসো তোমরা আমার কাছে আসো, তোমরা দুজন আমার গার্লফ্রেন্ড হয়ে আছো, ওরে ছাইরা দাও, আকিবার ইসেকে ছাইরা দাও। বিষয়টা বুঝায় বল। এই দুই সমীকরণের একটা সাধারণ মূল আছে আলফা, আর একটা অসাধারণ মূল আছে না? এটা ধরো যে আলফা বিটা, আর এটা কি আলফা গামা। তাইলে বিটা আর গামাটা কে? সুমাইয়া আর মিম। বলছে সুমাইয়া আর মিম নিয়া আরেকটা দ্বিঘাত সমীকরণ তৈরি করে, মানে ওই যে ইউসুফ আব্দুল্লাহ সাম। আমি কি বুঝাইতে পারলাম ক্লাসের সবাইকে? যাও, এর চেয়ে সুন্দরভাবে বোঝানো যায় কিনা আমি জানি না। তাইলে চলো আমরা 33 নাম্বার অঙ্কটা করাই দিই, যেটা একমাত্র ঝামেলা হবে তোমাদের। হ্যাঁ হ্যাঁ, না ওর জন্য একটা উদাহরণ সেট করতেছি। আচ্ছা সমীকরণ দুইটা কি বলবা একটু? 33 এর x স্কয়ার x প্লাস q ইকুয়াল টু 0। এর শর্টকাটে করব ভাইয়া, মূল আলফা বিটা সবাই প্লিজ, তারপরে x স্কয়ার প্লাস p ইকুয়াল টু 0, মূল হলো আলফা গামা। এর আগে শর্টকাট করতেছি আমি। হ্যাঁ, এই দুই সমীকরণের মূল দুইটা হলো আলফা বিটা, আলফা গামা। আলফা হলো কমন, আলফা হলো সাদিয়া। আমাকে বের করতে হবে বিটা গামা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ভাইরা তোমাদের কি মনে আছে? তোমরা গ্রুপ 2 ভুলে গেছো মনে হয়। দুইটা মূল যদি দেয়া থাকে, দ্বিঘাত সমীকরণটা কি? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। বুঝাতে পারছি আমি সবাইকে? ক্লাসের সবাই ফ্যান্টাস্টিক। তিনটা সমীকরণ হবে না, মানে এইটা তো আছে, তোমার সমীকরণ গঠন করবো আর কি, বিটা গামা বিশিষ্ট। আচ্ছা এবার আমি ভেরা অনেকটা তো করে ফেলছি, একটু আমি লাফাই, ডাইরেক্ট আলফা বসাই দিই। একই রকম ভেরা 4-5টা করছি, আর ভালো লাগতেছে না এই, তাই না? সিদ্ধ হয়েছে আলফা দিয়ে, হয়েছে সাদিয়া দিয়ে দুজন বলে গেছে আর কি, সিদ্ধ হয়ে গেছে। এবার আক্রমণ কি হবে? আলফা স্কয়ার আলফা 1। হ্যাঁ আমি আসলে কি আমরা অনেক মেরমেরা পড়াইতেছিলাম, মানে আমরা স্টুডেন্ট না আসলে না গল্প আসে সামনে, যে একা একা আমি গল্প করতাম না অনলাইন, আমি হইলাম পড়াই, বুঝছো? কারণ কি এইসব গল্প টল্প মানে স্টুডেন্ট নাই, রিয়াকশন তোমাদের মানে মুখের যে এক্সপ্রেশন এগুলো তো থাকে না, এই কারণে আমি সিম্পলি পড়াইতাম। ভালো লাগতো না, গল্প করতেও ভালো লাগতো না, এটা মানসিক একটা ব্যাপার আছে। এখন অনেকটা মানে উজ্জীবিত লাগছে। p স্কয়ার মাইনাস q স্কয়ার, q মাইনাস p, q মাইনাস p। আচ্ছা প্রথমে আমি সাধারণ মূলের কনসেপ্টটা সারি, তারপরে আমি ওই যে ওইটা আনমনে বিটা গামা মূল বিশিষ্ট ওইটা আমি আসতেছি। এই কারণে অঙ্কটা সবচেয়ে বড়। এই অঙ্কটা ডাবল হিসেবে আসতে পারে, 4-4-8 হতে পারে, যে একটা প্রমাণ করো তারপরে বিটা গামা মূল বিশিষ্ট আরেকটা সমীকরণ বাইর করো। বুঝতেছো আমার কথা? মানে শুধু একটা অঙ্ক থাকবে পুরো
আচ্ছা এটা গুণ করলে এটার বর্গের সমান, এটা হলো সমানুপাতের ধর্ম। একটা কিউ মাইনাস পি কাইটা দিই। এবারও বলো ভাই, একটু ফ্ল্যাশব্যাকে যাও, কিউ মাইনাস পি কাটা যাবে কি? ইয়েস, কাটা যাবে। না যদি হয় কিউ আর পি যদি সমান হয় তাহলে দুই সমীকরণ সেম। বুঝছো আমার কথা? দেখো কিউ আর পি যদি সমান হয় তাহলে x স্কয়ার প্লাস px প্লাস p px প্লাস p, তাহলে কি দুইটা আলাদা হইলো? ওরা তো দুইজন আলাদা বলছিলাম, তাই না? একটা কিউ মাইনাস পি কেটে দাও। আচ্ছা বেটার ভেরা এখানে একটা মাইনাস কমন নিয়া পি মাইনাস কিউ হয় না? আবার কি পি মাইনাস কিউ কাটতে পারবো? হ্যাঁ, এটা তো শর্ত। পি আর কিউ সমান না, সাইড নোট, কিউ নট ইকুয়াল টু পি। পি মাইনাস কিউ কেটে দাও, পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান। ভেরা এটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। আপাতত মানে এইটা সাধারণ মূল আছে, এখান থেকে একটা ইনফরমেশন পায় রাখলাম। কি বলো? পি প্লাস কিউ এর মান কত? মাইনাস ওয়ান। সব ভুলে যাও। এবার আমরা ভেরা আমরা তো কি গ্রুপ ওয়ান গ্রুপ টু ভুলে গেছি? গ্রুপ ওয়ান গ্রুপ টু এগুলো কি ভুলে গেছো? আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি। হ্যাঁ, আজকে তোমাদের 38 থেকে যে 41 নিশ্চয়ক সংক্রান্ত ম্যাথ, এটার আমার একটা সেপারেট রেকর্ডিং আছে, গ্রুপে দিয়ে দিব না অঙ্কগুলো, 4টা অঙ্ক। তোমরা যেহেতু নিশ্চয়কের কনসেপ্ট পড়ছো, নাইলে আমার মনে হচ্ছে সোয়া 3টা কেন, আমার 3:30টা তো শেষ হবে, বুঝছো? কারণ আমি আরো 2টা অঙ্ক পড়াবো, 37 পর্যন্ত পড়াবো। তো দেখছো তুমি কি বিরক্ত করছো না? ওকে, আচ্ছা। তো এবার প্রথম দিন আসছি ও গ্যাঞ্জামের মধ্যে, ওদিক দিয়ে কি বাঁচতেছে। হ্যাঁ, এভাবেই পড়তে হবে, কিছু করার নাই। এখন অঙ্কটা শুরু করতেছি আমরা। গ্রুপ ওয়ান এর কথা মনে করো, আলফা বিটা। শুরুতে আমি তোমার বলছিলাম চলে যেতে পারি। এই যে প্রথম সমীকরণের জন্য আমার কোনো দোষ নাই, আলফা প্লাস বিটা মাইনাস পি এবং আলফা ইনটু বিটা কিউ। এরা এই জায়গাটা কি বুঝছি? ক্লাস 1 9 নম্বর ক্লাস, আজকে ক্লাস 1 এর কথা মনে করেন। আচ্ছা, দ্বিতীয় সমীকরণের জন্য কি হবে? আলফা প্লাস গামা কত? মাইনাস কিউ। আলফা ইনটু গামা কত? পি। বুঝাতে পারতেছি? ফাইন। কিন্তু আমি জানি না তোমরা মনে করতে পারতেছো কিনা, তোমাদের লাগবে বলো তো? তোমাদের লাগবে হচ্ছে বিটা প্লাস গামা আর বিটা ইনটু গামা। ওই যে সামিট সমীকরণ গঠন করব, ওই যে সুমাইয়া মিমকে নিয়ে সে একটা সমীকরণ গঠন করতেছে, ঠিক আছে? তো বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণের জন্য লাগবে বিটা প্লাস গামা আর বিটা ইনটু গামা। মাথায় বুদ্ধি আসতেছে? একটা জিনিস ভুল করে ফেললাম। আচ্ছা, এটা তো মুছেও ফেলছে। লাস্ট লাইনটা কি ছিল? না না না, আলফা বাই কিউ মাইনাস পি, তাই আলফা স্কয়ার বাই তাহলে না বাই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, ও পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আলফা বাই কিউ মাইনাস পি আর 1 বাই কিউ মাইনাস পি। এটা ছিল না? আচ্ছা, তোমাদের পি প্লাস কিউ ইকুয়াল টু -1 লিখছো না এক নাম্বার সমীকরণ? ওর নিচে অল্প একটু জায়গার মধ্যে লিখে রাখো আবার একটা লাইন যদি থাকে কিউ মাইনাস পি বাই কিউ মাইনাস পি মানে হলো 1। একটু এই দুটো দেখবা, খেয়াল করো। আলফা বাই কিউ মাইনাস পি 1 বাই কিউ মাইনাস পি, আলফার মানটা কি 1 হয়? দেখো তো একটু, এই মানটা আসলে লাগবে, আমি ভুলে গেছি। ওই এটা পরে এটা একটু লিখে নাও, আছে জায়গা? সবাই কি বুঝছো ভাই আমি কি বুঝাইছি? অনলাইনে যারা আছো, ভাইয়া যারা অনলাইনে আছো, এই সমীকরণ 1 নাম্বার দেওয়ার পরে এই জায়গাটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, এবার এখন আমি এই দুইটা যোগ করতে যাচ্ছি।
এরা এই জায়গাটা বুঝছো কিনা, আমি এই দুইটা সমীকরণ যোগ করছি, কেন যোগ করছি প্রশ্ন যদি আসে, উত্তর হইলো বিটা প্লাস গামা লাগবে আমার। সবাই কি বুঝছো? বিটা প্লাস গামার জন্য আমি দুইটা যোগ করছি। পি প্লাস কিউ এক নাম্বার সমীকরণ অনুযায়ী কত? 1 মাইনাস 1। পি প্লাস কিউ মানে মাইনাস 1, তাহলে এটা কি হবে? প্লাস 1। আলফা মানে কত ভাইয়া বের করে আসছি? 1। 2 প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 1। বিটা প্লাস গামা কত হবে? মাইনাস 1। নেক্সট বিটা প্লাস গামা বের করছি, আর কি লাগবে বলো তো? বিটা ইনটু গামা লাগবে না? আবার না না দরকার নেই। এই দুইটা গুণ করলে কি হয় বলবা? আলফা স্কয়ার বিটা গামা ইকুয়াল টু পি কিউ। আলফার মানটা কত ভাইয়া? 1। তার মানে বিটা ইনটু গামা মানে কত? পি কিউ। এবার অবশেষে আমি সামিকে গঠন করতেছি। এই যে সুমাইয়া আর মিম মূল বিশিষ্ট মানে ডাউনফ্রেড বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে দুই মুখা সাপ। এই যে সামি, বুঝতেছো তো সবাই? সেটা কি হবে? এক্স স্কয়ার মাইনাস বিটা প্লাস গামা ইনটু এক্স প্লাস বিটা গামা ইকুয়াল টু 0। তাই না ভাইরা? সবার মনে আছে? যারা 1 থেকে 8 ক্লাসগুলো পড়ছো তারা অবশ্যই জানো বিটা প্লাস গামা কত? -1। আর বিটা গামা কত? পি কিউ। হ্যাঁ শোনো, সামির সমীকরণটা দেয়াই ছিল তাই না? মানে এটা প্রমাণ করতে বলছে মনে হয়, তাই না? একটু দেখো তো প্রমাণ নাকি দেখাইতে বলছে। প্রমাণ ভাইয়া সবচেয়ে বড় অঙ্ক এটা, দুইটা পার্ট আছে অঙ্কটার। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? সবচেয়ে গ্যাঞ্জাম না, আর কোনো অঙ্কে গ্যাঞ্জাম নাই, বাকি অঙ্কগুলোর মধ্যে কোনো গ্যাঞ্জাম। তারপরে আমি ছোট ছোট দুইটা করাই দিব, জাস্ট 5 মিনিট ক্লাস লাগবে আমাদের। শুনো তোমাদের আমি আবার বলে দিচ্ছি, 38 থেকে 41 এ আমার একটা সেপারেট রেকর্ডিং আছে ক্লাসে। মানে অন্যান্য ব্যাচে আমি করছিলাম কি অষ্টম ক্লাসে ওই জিনিসগুলো পড়াই দিছিলাম, তোমাদের নবম ক্লাসেও শেষ হচ্ছে না। তো আমি ওই অঙ্কগুলো দেই, তোমরা নেক্সট ক্লাসে যদি মনে হয় তোমরা বুঝো নাই, ক্লাসের পরে পরিষ্কার একটু আমাকে দেখাও। আমি নেক্সট ক্লাসে হচ্ছে চ্যাপ্টার 6 শুরু করব। বুঝছো আমার কথা? আমার ধারণা বুঝবো, কারণ কি ওইগুলো 38 থেকে 41 এগুলো হলো নিশ্চয় গ্রুপ 3 এর অঙ্ক, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, 35 এর 1 করে দিচ্ছি। প্রদত্ত সমীকরণ বলবা, মানে এটা কেন করে দিচ্ছি? সবগুলা অঙ্কের মতো হওয়া সত্ত্বেও এখানে অল্প একটু পার্থক্য আছে। হোমওয়ার্কটা দিব, আয়শা বলবা ভাই এটা পারি না, 35 এর সব যদি দেই একটা ছোট্ট কারণে তুমি পারি না, এই জিনিসটা আবার নেক্সট ক্লাসে আমার সময় নষ্ট হবে। এর চেয়ে বেটার আজকে আমি 2 মিনিট সময় নেই, নিয়ে পড়াই, ঠিক আছে? x স্কয়ার প্লাস mx প্লাস n আর কি px প্লাস q, dx প্লাস আর পরেরটা mx প্লাস n। আচ্ছা ভাইরা এই দুইটাও হচ্ছে সেই উদাহরণ দিতে দিতে কে ফারহান আর আকিব। সাধারণ মূল কি? সাধারণ মূল আলফা। সাদিয়া সিদ্ধ, সাদিয়া নামে আসো নাকি কোন স্টুডেন্ট? মন খারাপ করো না। আমাকে আমার তোমাদের মজার কথা বলি, আমাকে এক স্টুডেন্ট ফোন করে যে গতকালকে একটা প্রবলেম সলভ করলো, ওর নাম হলো সাদিয়া। কোন সাদিয়া? সাদিয়া নামে প্রত্যেকবারে বছর 4-5টা স্টুডেন্ট থাকেই মিনিমাম। তো এখন বলতেছে, আমি বললাম যে তুমি কোন ব্যাচ? বলে ভাইয়া আমি এইচএসসি 4th ইয়ার। এইচএসসি 4th ইয়ার ভাইয়া, যে 6 তারিখে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা, এইচএসসি 20। তাহলে আমরা 4th ইয়ার কিভাবে? আমি একটু বুঝায় বলি, এখনো পরীক্ষা কিন্তু এইচএসসি 21 হয় নাই, ওরা 3rd ইয়ার, তোমরা 2nd ইয়ার না, তাহলে 4th ইয়ার। আচ্ছা হ্যাঁ, মানে একটা বিএসসি কোর্স হয়ে যাচ্ছে, ইন্টারে মোটামুটি একটা বিএসসি কোর্স হয়ে যাচ্ছে। আর কোন কি হবে? এই গল্প করবো না বলছিলাম, তারপরে
মাথা মুথা ঘুরে যেতেছে বুঝছো, ওই যে ওই শব্দে, নাইলে করাইতাম হইল। এই দাঁড়াও সবাই, কত হবে? bn minus pm, c minus n, আর এটা কি m minus b। এখন তোমরা তো যেই নিয়ম তোমাদের শিখাইছি, এতবার পড়াইছি, তুমি কি করবা? এটা হলো এটা স্কয়ার। কিন্তু আফসোস আমাকে আলফার মান বের করতে বলছে। কি জানো বলছে? আলফা হইল এত, এটা দেখাও, তাই না? এত এর বর্গমূল বলছে না ভাইয়া? এই কারণে আমি বলি গাধা গরু ছাগল সব সমান, তাই না? তাহলে আমি কি এইটা আর এটা নিতে পারবো? এটা আর এটা নিলেই আলফার মানটা এটা হবে। বুঝছো? এই কারণেই মূলত ম্যাথটা করায় দেওয়া, নাইলে তুমি তো নাচতে নাচতে সমানুপাতের ধর্ম শিখতে একটা অঙ্ক কি করতে কইছে ওইদিকেই যাইবা, তাই না? হ্যাঁ, আর সোজা আমি তো বলি নাই, আমি সবচেয়ে কঠিন অঙ্কটা করাই দিচ্ছি। 33 নাম্বার অঙ্কের চেয়ে গ্যাঞ্জাম আর কোনো অঙ্ক নাই। আচ্ছা লাস্ট 37টা করাই দিব, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। না বেশি সময় নিচ্ছি রাখো, আমার এমনি 10 মিনিট লেট হয়ে গেছে। মানে আয়শা, মানে আমি বাথরুমে গেছি, পোলাপান ভাইয়া আজকে ক্লাস হবে না, আজকে ক্লাস হবে, মানে লিংক কই ভাইয়া? এই বাথরুমে গেছি রে ভাই, আমি কি করব? এক আসলাম, আসার পরে ফোন আসছে। যাই হোক, এটা ভালো আইডিয়া, একটা স্টুডেন্ট, তাকে ধন্যবাদ, ওই ওমর তাই আমাকে বলছে ভাইয়া ডু নট ডিস্টার্ব করতেন, এই দিয়ে দিচ্ছি। আমার বউ মনে হয় 2-4 বার ফোন করে যাই হোক, সমস্যা নেই। আচ্ছা একটা কথা আমি একটু বুঝাই বলি। সাপোজ এইটা একটা সমী, আচ্ছা এটা কি? এটা একটা রাশি। যখন দিলাম শূন্য তখন হইলো দ্বিঘাত সমীকরণ। বুঝছো তুমি আমার কথা? আচ্ছা এইটার তো দুইটা প্যাকেট থাকে, তাই না ভাইয়া? এটা প্যাকেট না, এটা একটু ভালো ভাষায় বলি, এটা হলো উৎপাদক। বুঝছো তুমি আমার কথা? তাইলে সাপোজ x মাইনাস আলফা x মাইনাস বিটা মানে দুইটা মূল। আমি স্লোলি বুঝাই, একটা রাশির একটা উৎপাদক হইল x মাইনাস আলফা, তাইলে ওই রাশিটার মূল কত? আলফা। বুঝছো তুমি আমার কথা? তাহলে একটা দ্বিঘাত সমীকরণের যেটা সমীকরণ, মানে একটা দ্বিঘাত সমীকরণ যেটা মূল হয়, x মাইনাস কত হইল সেই রাশির কি উৎপাদক না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? তো 37 এই কথাটা কেন বললাম? একই অঙ্ক, কোনো পার্থক্য নেই। 37 নম্বরে কি বলছে একটু কষ্ট করে বলো। প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস bx প্লাস c এবং আরেকটা কি? আচ্ছা রাশি দিয়ে না কোনো কাজ করা যায় না, আমরা কি এই চ্যাপ্টারটা কি করতেছি? বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করতেছি না? তাহলে রাশি দ্বারা গঠিত সমীকরণ কি হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0। এবার শুনো অঙ্কটা কি বলছে, মানে পার্থক্যটা কোন জায়গায় শুরু? বলছে এই দুই রাশির সাধারণ উৎপাদক আছে, এর মানে হইল এই দুই রাশি দ্বারা গঠিত সমীকরণের সাধারণ মূল আছে। আমি কি বুঝাতে পারছি? মানে এই দুইটার সাধারণ উৎপাদক আছে। উৎপাদক থাকা মানে কি এই সমীকরণের মূলটা সাধারণ না? আমি কি বুঝাইতে পারছি? মানে এই দুইটার মধ্যে x মাইনাস আলফা x মাইনাস আলফা, তাহলে এই দুইটা সমীকরণের মূলই কি আলফা হবে না? ক্লাসের সবাই কি বুঝছো? আমার ধারণা বাকি অঙ্ক পারবে। হ্যাঁ এই যে আলফা হলো সাধারণ মূল, ঠিক আছে? অ্যানসারটা বাইর করবা c প্লাস a প্লাস মাইনাস b, এটা হলো 2। আলফা সাধারণ মূল সিদ্ধ করবা, আর গুণন করবা, তারপরে কি করবা? সমানুপাতের ধর্ম, এটা হয়ে যাবে। আজকের বাড়ির কাজ কি? না এই যে 32 এর 2 থেকে 4, 35 এর 2 3 আর 37 কমপ্লিট। বুঝছো? বাকি সব করাইছি। 35 এর 2 3, 32 এর 2 থেকে 4 প্রত্যেকটা সমানুপাতের ধর্ম ইউজ করতে হবে। বুঝছো ক্লাসের সবাই? গ্যাঞ্জামগুলো সব আমি বাছাই করে করাই দিচ্ছি। আর রেকর্ডেড ক্লাস আমি গ্রুপে দিয়ে দিব 38 থেকে 41, দয়া করে দেখে নিবা।
আজকে দিয়ে দিব গ্রুপে। হ্যাঁ 36 ডেফিনেটলি পারবা। আচ্ছা ও ভুলে গেছি, এই তোমরা ভাই একটু 1 মিনিট আমাকে সময় দাও। 36 নাম্বার একটা ভুল আছে। 1 মিনিট, আমি 36 নাম্বারের কথা ভুলে গেছিলাম। আচ্ছা x স্কয়ার প্লাস কি আছে? px প্লাস qr। হ্যাঁ তারপরে x স্কয়ার প্লাস px প্লাস r3। আচ্ছা দাঁড়াও, আরেকটা কি আছে? আচ্ছা একটা গাধার বাচ্চাও কি এইটা বুঝতে পারতেছে যেটা qx হবে? সবাই বুঝতেছো? আচ্ছা অঙ্ক করা লাগবে না, একটু শুনে যাও, নালে খাতা বের করা লাগবে না, আমি বুঝাই দিই। অঙ্ক করা লাগবে না, এটাও কমপ্লিট করো। হ্যাঁ 36 37 কমপ্লিট করবা তোমরা। এরা এই অঙ্কটায় বলছে p প্লাস q প্লাস r হচ্ছে 0। 1 মিনিট আমাকে সময় দাও, জাস্ট 1 মিনিট। p প্লাস q প্লাস r হচ্ছে 0। তো বলছে এই তিনটা সমীকরণে যে কোনো দুই জোড়ায়, মানে যে কোনো এক জোড়ায় একটা করে সাধারণ মূল আছে, এটা বলছে। মানে বিষয়টা এরকম, আমি বুঝায় বলি। ওই যে তিনজন, ওরা সাদিয়া সুমাইয়া আর কি সাদিয়া মিম আর কি মিম আর সুমাইয়া। এখন বলো যে কোনো দুইজন ধরো, সাধারণ মূল আছে না? এটা কি সুমাইয়া কমন, ওদের সাদিয়া কমন, ওদের মিম কমন। মানে ঘটনাটা এইরকম, বুঝছো তুমি আমার কথা? তাইলে p প্লাস q প্লাস r 0 না, অঙ্ক করা লাগবে না, একটু শুনো। এখানে p কত বলা যায় বলতে একটু না? q প্লাস r ইনটু x প্লাস qr ইকুয়াল টু 0। বলবা এই সমীকরণের মূল দুইটা কত? q আর r। বলবা এই সমীকরণের মূল দুইটা কত? এটা হলো q আর r। r আর p, এই সমীকরণের মূল কত? p আর q। জোড়ায় জোড়ায় সাধারণ মূল, খুবই অস্থির মানে অসুস্থ সম্পর্ক আছে, তাই না? সবাই বুঝতেছো আমার কথা? কেউ কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই, এই অবস্থা। আশা করি বুঝছো। আলবিদা ফর টুডে।